আজ আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে পরবর্তী যে রুলগুলো ওইগুলো সম্পর্কে ধারণা নেব। তো রুল 3-এ কি আছে সেটা একটু আমরা দেখি। এটা মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো কি বলছে 3 নম্বর নিয়মে, দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন। কি বলছে বুঝবা, কোন বাক্য যদি দি প্লাস দি এর পর নাউন থাকে, তারপর যদি এন্ড থাকে, তারপর যদি আবার নাউন থাকে, আর সেটা যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে সেই বাক্যের, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কি বলছে? দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন থাকলে এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। বুঝছো? তারপর কি বলছে? দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস আবার দি প্লাস নাউন। এখানে কিন্তু দি ছিল না, এখানে আবার দি প্লাস নাউন থাকলে আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। দেখো আমাদের এখানে কি আছে? দি, দি পাইলাম। নাউন, হেডমাস্টার কি? নাউন। তারপর কি পেলাম? এন্ড পাইলাম। তারপর কি লাগবে? নাউন। সেক্রেটারিও কি? নাউন। যদি থাকে আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্ট কি? সিঙ্গুলার আছে। দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি, একজনের কথাই বলছে, ব্যক্তি একজন। ঠিক আছে, দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি, ব্যক্তি কি? একজনই, উনি হেডমাস্টার উনি সেক্রেটারি। ঠিক আছে, দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি। তাহলে কি আছে? সাবজেক্টটা কি আছে? প্লুরাল আছে। সাবজেক্ট যদি প্লুরাল, সরি, সাবজেক্টটা কি আছে? সিঙ্গুলার আছে। আর সাবজেক্ট যদি সিঙ্গুল থাকে, ভার্ব কি হবে? ভার্ব কি? ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে। এখন কি সম্পূর্ণ লাইনটা আমরা পড়ি। দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি ড্যাশ এই যে ইজ আর ওয়াজ ওয়ার এর ভিতর থেকে যে কোনো একটা হবে। সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দি লাস্ট ডে, ড্যাশ প্রেজেন্ট। ড্যাশে কি হইবে? লাস্ট যেহেতু বলছে সেহেতু কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের সিঙ্গুলার ফর্ম কি হইতে পারে? ওয়াজ। তাহলে আমরা এখানে কি বসাবো? দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট এট দি লাস্ট ডে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ওয়াজটা ঠিক হইবে। তাহলে আমরা কি জানলাম? যে দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন থাকলে, দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন থাকলে ভার্বটা কি হইবে? সিঙ্গুলার হয়ে যাবে। কারণ কি আছে? আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার আছে। এই গেল একটা উদাহরণ। পরেরটা দেখো, দি পাইলাম, সাবজেক্ট পাইলাম, এন্ড পাইলাম, সাবজেক্ট পাইলাম। তারপর কি হইবে? কারণ দি পোয়েট এন্ড টিচার একজনের কথাই বলছে, তাহলে এখানে কি সাবজেক্ট কি আছে? সিঙ্গুলার আছে। সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার হইতে হলে আমাদের জানা লাগবে, কি করা লাগবে? সাবজেক্ট কি হওয়া লাগবে। আর আমরা পেলাম কি? সাবজেক্ট কি? সিঙ্গুলার আছে। আর সাবজেক্ট সিঙ্গুলার থাকলে কি হয়? ভার্বও সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখন আমরা দেখব, দি পোয়েট অ্যান্ড টিচার ড্যাশ অ্যারাইভড। এখানে দুইটার ভিতর কোনটা হবে? যে কোনো একটা হবে। দুইটার ভিতর হ্যাজ হবে। এটা কি? সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? এই রুল অনুযায়ী দি পাইছি, প্লাস নাউন পাইলাম, প্লাস এন্ড আছে, প্লাস আবার নাউন থাকলে কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার আছে। আর সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? দি ক্যাপ্টেন এন্ড প্লেয়ার ড্যাশ অ্যাবসেন্ট। কি বলছে? দি ক্যাপ্টেন এন্ড প্লেয়ার ড্যাশ অ্যাবসেন্ট। দেখো এখানে যে দি ক্যাপ্টেন এন্ড প্লেয়ার বলছে, এই দি আছে, তারপর প্লাস কি? ক্যাপ্টেন, নাউন পাইছি, আবার কি আছে? প্লাস এন্ড পাইছি, প্লেয়ার কি? এটাও নাউন, নাউন পাইছি। তাহলে আমরা জানি কি? দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন যদি থাকে, তার যদি সেটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই ক্যাপ্টেন আর প্লেয়ার একজনই, প্লেয়ারটাই ক্যাপ্টেন, একজনকে বুঝাইছে, তাহলে এটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে এই বসবে কি? ইজ না আর?
ইজ বসবে, তাহলে হইবে কি দি ক্যাপ্টেন এন্ড প্লেয়ার ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, তারপর দেখো দি ক্যাপ্টেন এন্ড দি প্লেয়ার ড্যাশ অ্যাবসেন্ট। এবার দেখো কি বলছে, এবার বলছে দি ক্যাপ্টেন এন্ড দি প্লেয়ার। এখানে ব্যতিক্রম কি দেখতে পাচ্ছ, দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস আবার দি আছে, দি এর পর আবার প্লাস আবার নাউন। তাহলে আমরা জানি কি যে দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস দি প্লাস নাউন থাকলে, আর যদি এটা কি প্লুরাল, কিভাবে প্লুরাল, দি ক্যাপ্টেন, ক্যাপ্টেনের কথা বলছে, আবার বলছে কি দি প্লেয়ার, এই প্লেয়ারটা, এই দুইজনের কথা বলছে, যে দুইজন বলছে, তাহলে কি সাবজেক্ট প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে, আর ভার্ব প্লুরাল কি আর, তাহলে এখানে কি বসবে, আর বসবে। তাহলে দি ক্যাপ্টেন এন্ড দি প্লেয়ার আর অ্যাবসেন্ট। তারপর দেখো দি পোয়েট এন্ড দি টিচার, বুঝাইছে কি দি পোয়েট একজন আর দি টিচার কি একজন। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি যে দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস দি প্লাস নাউন যদি থাকে আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে, অবশ্যই যে দি পোয়েট এন্ড দি টিচার, দি পোয়েট এন্ড দি টিচার হ্যাভ অ্যারাইভড, কি হবে, হ্যাভ অ্যারাইভড, কারণ কি এটা প্লুরাল। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দি ওনার এন্ড দি ম্যানেজার ড্যাশ হিয়ার। ঠিক আছে, লিভ হবে নাকি লিভস হবে, বলছে কি দেখো দি ওনার একজনের কথা বলছে, আবার কি ম্যানেজার, তো দি ওনার এন্ড ম্যানেজার বলছে কি দি ওনার এন্ড ম্যানেজার একজনের কথাই বলছে, সে মালিকও এবং কি ম্যানেজারও, তো সে এখানে কি করে, বাস করে। তাহলে এখানে কি হবে, দি ওনার এন্ড দি দি ওনার এন্ড ম্যানেজার লিভস, কারণ কি সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার আছে, এই সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার আছে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে আর দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন যদি থাকে আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, আর লিভসটা কি সিঙ্গুলার, বুঝতে পারছো। তারপর দেখো দি ওনার এন্ড দি, দেখো এখানে কি আমাদের আবার দি আসলে এন্ড এর পর দি ছিল না, আর এখানে দি ম্যানেজার, এখানে দুইজনকে বোঝাচ্ছে, যদি দুইজনকে আলাদা আলাদা করে বুঝায় দি ওনার এন্ড দি ম্যানেজার, এখানে দুইজনকে আলাদা করে বুঝেছে মানে কি সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, দি ওনার এন্ড দি ম্যানেজার লিভ হিয়ার। বুঝতে পারছো এখানে দি এর নিয়মটা, যে দি এর এই যদি আমার দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন থাকে, এন্ড এর পর যদি নাউন থাকে আর সেটা যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে, তাহলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আর যদি বলে দি প্লাস নাউন প্লাস এন্ড প্লাস এর পর এন্ড এর পর যদি আবার দি থাকে তারপর নাউন থাকে, তাহলে এটা কি প্লুরাল হয়ে যাবে, প্লুরাল হয়ে গেলে ভার্ব কি হবে, প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে।